প্লিজ আমাকে ছেড়ে দাও। আজ আমার বিয়ে, আমি কিছুতেই তোমার সাথে ওইসব করতে পারবো না। কেউ দেখে ফেললে সমস্যা হবে। কেন, আগে যখন করতি তখন তো খুব ভালো লাগতো, এখন কি হলো? আজ আমার বিয়ে আর আমি চাই না তোমার জন্য কোনো সিন ক্রিয়েট হোক এখানে। ও, আমি সিন ক্রিয়েট করি? আচ্ছা, আমার কাছে যে ভিডিও ফুটেজ আর ছবিগুলো আছে ওইগুলো সবাইকে দেখিয়ে তোমার বিয়েটা ভেঙে দিই। না, প্লিজ এমন করো না। কণ্ঠটা খুব চেনা চেনা লাগলো আমার কাছে। একজন তো আমার খালাতো বোন রিমঝিম, আরেকজন আমার চাচাতো ভাই অনি। আমার বিশ্বাস হচ্ছিল না, তাই দরজাটা মেলে দেখলাম। হ্যাঁ, আমি যা ভেবেছিলাম তাই। আমার চাচাতো ভাই অনিক আর খালাতো বোন রিমঝিম অন্তরঙ্গভাবে বিছানায় শুয়ে আছে। দরজা খোলার আওয়াজ পেয়ে ওরা দুজনেই আমার দিকে তাকালো। ছি ভাইয়া, ছি, তুই এত নীচ, এত খারাপ। তুই এখানে? হ্যাঁ, আমি জানতাম না যে তুই এত খারাপ। একটা চরিত্রহীন লোক যে নিজের স্বার্থ হাসিল করার জন্য নিজের খালাতো বোনের সাথে অবৈধ সম্পর্ক রাখিস। তো কি হয়েছে, দেখ, যা দেখেছিস বলে যা। এতে তোরও ভালো আর আমারও। আমাকে ভয় দেখাচ্ছিস? আমি তোর মুখোশ এখনই সবার সামনে টেনে খুলে দিব। বলেই সেখান থেকে চলে আসলাম। বিয়ে বাড়ি, তাই অনেক মানুষ। আব্বু আর আম্মুকে খুঁজতে লাগলাম। আব্বু কোনো এক কাজে বাইরে গেছে, তাই আম্মুকে খুঁজতে লাগলাম। আম্মুকে খালার সাথে দোতলায় দেখলাম। আম্মুকে ডাক দিলাম। কিরে, কি হয়েছে? এভাবে ডাকলি কেন? তোমাকে কিছু বলার আছে। বল তাড়াতাড়ি। আম্মুকে সবটা বললাম। আম্মু সবটা শুনে বিশ্বাস করতে চাইলো না। পাশে যে খালা দাঁড়িয়েছিল সেটা খেয়াল করিনি, খালাও সবটা শুনে ফেলে। তুই প্রণাম করতে পারবি? পিছন থেকে হঠাৎ খালার কণ্ঠ শুনে চমকে উঠলাম। আরে খালা, তুমি কি প্রমাণ করতে বলছো? সেগুলো আমার মেয়ে আর অনেকের নামে